আলহামদুলিল্লাহ। অদ্য 22 ডিসেম্বর 2024 সেকান্দরদি দারুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহর ভালোবাসা নিয়ে আসা আমার দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই ডিসেম্বরের কনকনে শীতে বসে বসে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। তাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 29তম পারার দ্বিতীয় সূরা, সূরার নাম হলো সূরাতুল কলম। এই সূরাতুল কলমের শুরু থেকে একটু তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার গুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের সরদার, আকা ইমানদার, তাজদারে মদিনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ তো একজনে বলে এই আদর্শ মানলে দেশে শান্তি, আর একজনে বলে ওই আদর্শ মানলে শান্তি। বলে কি বলেন? ওইগুলো যদি আবার আমি বলা শুরু করি তো কেউ বলবে হুজুর আমার পক্ষে, আর একজনে কেউ হুজুর আমার কি বিপক্ষে। ঠিক না বেঠিক? একজনে বাপ নিয়ে পাগল, আর একজনে কি লইয়া স্বামীর আদর্শ। একজনের বাপের আদর্শ, আর একজনে কি স্বামীর আদর্শ। দোস্ত, একটার মধ্যেও শান্তি নাই। শান্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। ঠিক না বেঠিক? अगर दुनिया कैसे बाजिंदा बूदे, अगर दुनिया कैसे बाजिंदा बूदे, अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। দোস্ত, দুনিয়াতে কেউ আমরা স্থায়ীভাবে আসি নাই, কেউ স্থায়ীভাবে আসি নাই। কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে কোনো মানুষ দুনিয়াতে আসে নাই। কবি বলেন, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে যদি দুনিয়াতে কোনো মানুষ আসতো, কোনো ব্যক্তিকে আল্লাহ পাঠাইতেন, তাহলে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য, এক কথায় গোটা পৃথিবী, তার মধ্যে যত মাখলুকাত আছে কোনো কিছুই সৃষ্টি করতেন না। যার খাতিরে সৃষ্টি করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার খাতিরে, যার ভালোবাসায় গোটা জাহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, তাহলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটা? এটাই কবি বলেন, अगर दुनिया कैसे बाजिंदा बूदे, अगर दुनिया कैसे बाजिंदा बूदे, अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। জগতে কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, সেই লোকটা হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পান নাই, সুতরাং
এই সুযোগ আর কারো নাই। ঠিক না বেঠিক? তার আদর্শে শান্তি, তার আদর্শে শান্তি, কারো আদর্শে শান্তি নাই। শান্তি শুধু একটি আদর্শ, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? না অন্য কোন আদর্শের মধ্যে শান্তি কোন না, শুধু একটাই আদর্শ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 29তম পারার দ্বিতীয় সূরা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ আলোচনা করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরার প্রথম আল্লাহ শুরু করেছেন একটি হরফ দিয়া। কি দিয়া? একটি হরফ। তাফসীরের পরিভাষায় এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। কি বলে? হরফে মুকাত্তাআত। কোরআন শরীফের কিছু কিছু সূরার মধ্যে এই হরফগুলো আছে। তার অর্থ কি? মুফাসসিরিনে কেরামের সর্বোচ্চ সিদ্ধান্ত হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তার অর্থ, তার উদ্দেশ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই কি ভালো জানেন। যেমন কোরআনে কারীমের 2 নম্বর সূরা, কয় নম্বর সূরা? আল্লাহ 3টা হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। কয়টা? 3টা। একটা আলিফ, একটা লাম আর একটা মিম। আলিফ লাম মিম। ঠিক ঠিক। বার আরেক সূরা শুরু করেছেন ইয়া দিয়া, সিন দিয়া, ইয়াসিন। আছে না? আবার আরেক সূরা শুরু করেছেন শুধু ক আর হা দিয়া, কহা। মা আনজালনা আলাইকাল কুরআন। আরেক সূরা শুরু করেছেন আইন, সিন, কফ, 3টি হরফ দিয়া, আইন, সিন, কফ। সূরা মরিয়ম শুরু করছেন আরো বেশি হরফ দিয়া, কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ, লাম, রা। এগুলো হলো হরফে মুকাত্তাআত। এগুলোর সম্পর্কে মুফাসসিরিনরা বিভিন্ন মন্তব্য করেছেন, কিন্তু সর্বোচ্চ মন্তব্য হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই হরফে মুকাত্তাআতের সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ঠিক তেমনি ভাবে প্যারে দোস্ত, প্যারে হাজিরিন, সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন একটি হরফ, শুধু একটি হরফ। হরফটির নাম হলো নুন। কি? শুধু নুন যদি বলে আপনার আমার আমলনামার মধ্যে সর্বনিম্ন 10টি নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা নেকি। আর যদি বলি আলিফ লাম মিম, সর্বনিম্ন 30টা। এটা 30টা। আর যদি শুধু বলি ইয়াসিন, সর্বনিম্ন 20টা। ওযু ছাড়া পড়লে, ওযু শহীদ করলে আরো বেশি, নামাজের মধ্যে বসে বসে পড়লে আরো বেশি, দাঁড়ায়া পড়লে আরো অনেক বেশি, মাহে রমজানের মধ্যে পড়লে আল্লাহ যে কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না।
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم অনেক সময় কালিমার জিকির করে আমরা উচ্চারণ শুদ্ধ হয় না, এজন্য সবাইকে নিয়ে একটু করলাম তালিমের জন্য, শিক্ষা দেওয়ার জন্য। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলে কি বলে না কিছু মানুষ না। লা এর মধ্যে 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ টান। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وامر প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কত দয়া মায়ার অধিকারী। কালেমে তৈয়বাকে তিনি বানাইছেন মাত্র 3টা হরফ দিয়া। কয়টা হরফ? এই চিন্তাটা কোন সময় করছেন কিনা জানি না। কালেমে তৈয়বার মধ্যে মাত্র কয়টা হরফ? এক লাম, কি লাম, আলিফ আর হা। কি লাম, আলিফ, হা। লা ইলাহা ইল্লাল্লাহ এই 3 হরফের মধ্যে কালেমে 3 হরফ ব্যতীত কালেমে তৈয়বার মধ্যে 4 কোন হরফ নাই। শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন, লা প্রথমে লাম পরে আলিফ, ঠিক নি? আবার ইলাহা আলিফ লাম খারা জবর পরে আবার হা, ঠিক নি? লা ইলাহা, ঠিক নি? আর আল্লাহ পরে ইল্লা, ইল্লার মধ্যে আলিফ আর লাম আবার আলিফ, ঠিক না বেঠি? আর আল্লাহ শব্দ লিখতে মাত্র 2টা হরফ, আলিফ আর লাম, আলিফ আর 3টা আলিফ লাম হা। আল্লাহ শব্দ লিখতে কয়টি হরফ? 3টি। কি কি? আলিফ লাম হা, ঠিক না বেঠি? তাহলে পুরা কালিমে তৈয়বার মধ্যে শুধু কয়টি হরফ? কয়টা হরফ? 3টি হরফ। ভাইজান কয়টা হরফ? 3টা হরফ। কি কি? আলিফ লাম হা। সবাই মুখস্থ করেন, আলিফ লাম হা, আলিফ লাম হা। কালিমে তৈয়বার মধ্যে কয়টি হরফ? কি কি? কালিমে তৈয়বার মধ্যে কয়টি হরফ? কি কি? কালিমে তৈয়বার মধ্যে কয়টি হরফ? কি কি? মাশাআল্লাহ, সবাই করে। কেরা কইতে পারবেন? আলিফ লাম হা। আর কেডা? কোন না? মাশাআল্লাহ, 100 100। কত নাম্বার কত পাইছে? 100 100। এই 3টি হরফ আল্লাহ কেন দিয়েছেন? দোস্ত, কালিমে তৈয়বাকে শুধু সহজ করার জন্য। কি করার জন্য? সহজ করার জন্য। এমন 3টা হরফ আল্লাহ কালিমে তৈয়বার মধ্যে দিয়েছেন, এই 3টা হরফের মাখরাজ খুবই সহজ। মাখরাজ বুঝেননি? কি বুঝেন? হরফ উচ্চারণের স্থান, যেখান থেকে হরফগুলো বের হয়, মুখের ভিতর যেখান থেকে হরফগুলো বের হয়, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
হরফ উচ্চারণের স্থান কি? যে জায়গা থেকে হরফগুলো বের হয় ওইটাকে মাখরাজ বলে। কি বলে? কিছু কিছু হরফের মাখরাজ একটু কঠিন, যেমন হা, কি আলহামদুলিল্লাহ, হা অনেকে উচ্চারণ করতে পারে না, অনেকে কয় হা, কি কয়? আলহামদু বলতে পারে না, বলে আলহামদু। সুবহানাল্লাহ বলতে পারে না, বলে সুবহানাল্লাহ। ঠিক না বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অনেকে আইন উচ্চারণ করতে পারে না, কয় আলামিন। আসেনি কিছু মানুষের মনে? দোস্ত, কালিমে তৈয়বার মধ্যে আল্লাহ হা দেন নাই, আইন দেয় নাই, কফ দেয় নাই। ঠিক না ঠিক? এমন তিনটা হরফ কালিমে তৈয়বার মধ্যে রব দিয়েছেন। আলিফ সহজ, লাম সহজ, হাও সহজ। ঠিক না ঠিক? কথাগুলো আগে কোন সময় শুনছেন কিনা জানি না, শুনে থাকলে ভালো, আবার শুনেন। যদি না শুনে থাকেন আরো মনোযোগ দিয়ে শুনেন। এই কালিমে তৈয়বার মধ্যে আল্লাহ তাআলা তিনটা হরফ সহজ দিয়েছেন যেন বান্দা কালিমে তৈয়বার মধ্যে কোনো ভুল না করে। কালিমে তৈয়বা বারবার পড়তে যেন বান্দার কোনো কাহিল না হয়। কি না হয়? কোনো কাহিল না হয়, মাখরাজের কোনো ভুল না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? কোনটা? সুবহানাল্লাহ তো বেশি সহজ না কালিমে তৈয়বা? লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ করছে তারপরও করি না। এত সহজ করা হয়েছে তারপরও কি করি না? করি না। হ্যাঁ, আমরা কত ফোরা কপাল্লা, কত বদনসিব। করবেন নি? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কালিমা তৈয়বা পড়ার জন্য কোনো শর্ত নাই। কি নাই? এই কালিমা জিকির করার জন্য কোনো শর্ত নাই। নামাজের জন্য শর্ত আছে না নাই? নামাজের আগেও শর্ত আছে, আছে কি না? আছে। ওযু করছে তারপর আরো শর্ত আছে। ঠিক কি? ওযু করলে সব শেষ না, নামাজের রক্ত হইতে হইব। ঠিক নেই? নামাজের শর্ত আছে, রোজার শর্ত আছে, হজ্জের শর্ত আছে, যাকাতের শর্ত আছে। আছে কি না? আছে। কালিমা তৈয়বার কোনো শর্ত নাই। এত দামি কালিমা দোস্ত, 80 বছরের কট্টর কাফের যদি দিল থেকে একবার পড়ে, প্রত্যেকে দিল থেকে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 80 বছরের শিরকের গুনাহ, মূর্তি পূজার গুনাহ, যত গুনাহ করছে 80 বছরে সব গুনাহগুলো এক কালিমায় মুহূর্তে সব মাফ মাফ। ঠিক না ঠিক কোন? আরে ঘটনা তো আমাদের জানা আছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়া ঘটনা আমাদের জানা আছে কিনা বলেন? কত বড় শত্রু ছিল রাসূলের। গেছে রাসূলের মাথা আনার জন্য। ঠিক না বেটি? কেউ রাজি হয় নাই। কেউ পরামর্শের মধ্যে কেউ রাজি হয় নাই। অনেক বড় শক্তিশালী মক্কার বড় নেতা ওমর ইবনে খাত্তাব রাজি হয়ে গেছে গা, আমি যে মুহাম্মদের মাথা নিয়ে আসব। কিন্তু মুহাম্মদের মাথা আনতে যাইয়া নিজের মাথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ফলাইছে। ঠিক না বেটি? মাথা আনতে যায় কি করছে? নিজের মাথা দিয়া ফলাইছে। ঠিক না বেটি? যে মাথা দিয়া ফলাইছে কালিমে তৈয়বা দিয়া, কালিমে শাহাদাত দিয়া। এখন আপনি বলেন
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছেন। এই কুফরের জিন্দেগিতে যত গুনাহ করছে কোন গুনাহ এখন আছে না নাই? সব মাফ, সব মাফ। ঠিক না বে ঠিক? মোদি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে কালেমে তৈবা হইরা পিছনের গুনাহ থাকবো না, চলে যাইবো। ট্রাম্প যদি কালিমা পড়ে নেয় গুনাহ থাকবো না, যাইবো গা। ওবামা যদি কালিমা পড়ে নেয় গুনাহ থাকবো না, চলে যাইবো। সব চলে যাইব। এমন দামি কালিমা দোস্ত, কালিমে তৈবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল সে সোজা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কি নাম সাহাবীর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসের জগতে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন এই সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যখন এই হাদিস রাসূল শুনাইলেন, আবু হুরায়রা মদিনার অলিতে গলিতে, খেজুর বাগানের ধারে ধারে, গলিতে গলিতে, সব জায়গার মধ্যে ঘোষণা করতেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দেখা হয়ে গেছে কা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে দেখা হয়ে গেছে? এই ঘোষণা করতেছে কে? আবু হুরায়রা। দেখা হয়েছে কার সাথে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে। সিনার মধ্যে এমন থাপ্পড় মারছে, শক্তিশালী না ওমর রাদিয়াল্লাহু আনহু, এক্কেরে ফুইরা গেছে। এই বন্ধ করো আবু হুরায়রা তোমার এই কথা। কি করো? বন্ধ করো। আবু হুরায়রা ফুইরা গেছে। মারছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এখন আবু হুরায়রার দুঃখ, কষ্ট, ব্যথা বলার জায়গা তো একটাই। কি বলেন? বলার জায়গা কয়টা? একটাই। সেটা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাদিস শোনাইলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসটা আমি মদিনার গলিতে গলিতে, খেজুর বাগানের গলিতে গলিতে আমি শোনাইতেছি। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল ওমর ইবনে খাত্তাবের সাথে। আমার সিনার মধ্যে এত জোরে থাপ্পড় মেরেছে, আমি পড়ে গেছি, ব্যথা পেয়ে গেছি। রাসূল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাকলেন। কারে ডাকছে? ডাকছে, ওমর তুমি কি কাজ করছো? জি ইয়া রাসূলুল্লাহ করছো। কেন করলা? হুজুর এটা যদি বলে তাহলে মানুষ তো আমল করা ছেড়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতি হয়ে যাবে, এটা যদি মানুষ শুনে তাহলে মানুষ সব আমল ছেড়ে দিবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভরসা করে মানুষ বসে থাকবে। ঠিক না বে ঠিক? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভরসা করে মানুষ বসে থাকবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে, কোন না কোনদিন সে জান্নাতি হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। এইটা হলো মূল কথা। কথাটা বুঝছেন নি? যদি দিলের মধ্যে কি থাকে? কালিমা থাকে। মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। যার অন্তরের মধ্যে সরিষা দানার পরিমাণ ঈমান থাকবে, সারা জিন্দেগীর গুনাহ শাস্তি ভোগ করতে 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 এক সময় শেষ হয়ে যাবে। তারপরে কোনো না কোনোদিন সে কালিমার কারণে জান্নাতি হয়ে যাবে।
এটাই রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালিমার দাম কত বেশি দেখছেন নি? আল্লাহ আমাদেরকে এই কালিমা বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন। আমার আলোচনা চলতেছিল নুন নিয়া, কি নিয়া? নুন নিয়া, একটি হরফ, সহজ হরফ। এটাও যদি সারাদিন কেউ পড়ে, নুন 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 যতবার পড়বে, ওযু সারা যদি পড়ে, সর্বনিম্ন 10 কইরা তার আমলনামার মধ্যে জমা হইতে থাকবে। কত কইরা? আল্লাহ তাআলা একটা কসম খাইতেছে, কি খায়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা লিখে তার কসম। এটা কোন কলম? আমরা তো লিখি কলম না, না, আমরা তো লিখি কলম দিয়ে, ঠিক না ভাই? ঠিক। এটা এই কলম না। আল্লাহ তাআলা গোটা জগৎ সৃষ্টি করার আগে একটি কলম তৈরি করছেন। তাফসীরে মারিফুল কোরআন দুইটা, একটি লিখছেন আল্লামা মুফতি শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকটি লিখছেন আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি যে তাফসীরে মারিফুল কোরআন লিখছেন, ওই জায়গার মধ্যে তিনি এই কলমের ব্যাখ্যা দিয়েছেন। কলমটা কেমন বড়? কয় কলমটা জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু লম্বা, বুঝছেননি? কি? জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু লম্বা, এই কলমটা ততটুকু লম্বা। জমিন থেকে আসমান লম্বা কতটুকু কেউ জানে না। বৈজ্ঞানিকরা তাদের কোন পদ্ধতিতে হিসাব করে বের করছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ঠিক না বেঠি? আসমানের দূরত্ব বের করার কারো ক্ষমতা নাই আল্লাহ। বৈজ্ঞানিকরা তাদের পদ্ধতি অনুযায়ী বের করছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, ঠিক না বেঠি? পৃথিবী থেকে সূর্য কতটুকু? 9,30,00,000 মাইল। সূর্য তার কত কোটি 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 মাইল দূরে আসমান, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, ওই কলমটা লম্বা ততটুকু। কলমটা কি? লম্বা ততটুকু। যে কলমটা লম্বা, এটা মোটা কদ্দুর? জিংলার মতন না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু পাশ, মাশরিক থেকে মাশরিক, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যতটুকু পাশ, এই কলমটা লম্বা ততটুকু, পাশ ততটুকু। এই কলমটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। ওই কলমের কসম খায়। কলমের কি কাজ? কলম আল্লাহ তাআলা সৃষ্টি করে, কলমকে আল্লাহ বলছেন উকতুব, লেখো। কি? কলম জিজ্ঞাসা করছে আল্লাহকে, ইয়া রাব্বা আকতুব, হে রব আমি কি লিখবো? আমি কি লিখবো? কই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে সব কিছু তুমি লিখো। আল্লাহ কলমের ফেটের ভিতরে দিয়ে দিয়েছে, এখন লিখে দাও। কলমের ফেটের ভিতরে সব ডাউনলোড করে দিছে। কি করে দিছে? ডাউনলোড করলে আমরা সব বুঝি, কি বলেন, ঠিক না বেঠি? কলমের ফেটের ভিতরে সব আল্লাহ দিয়ে দিছে, কয়লা খালি লিখো। কে দুনিয়াতে কোন দিন কখন আসবে, কে কখন যাবে, কোন বেলায় কখন কি খাবে, কোথায় খাবে, কোন জমিনে খাবে, এই সবগুলি তুমি লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। কথাটা বুঝছেন নি? কলম সব লিখছে। ওই কলমের কসম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা লিখে তার কসম।
এই কসমগুলো খাইয়া আল্লাহ রাসূলের চরিত্রের উপরে, রাসূলের আদর্শের উপরে কথা বলতেছে। কার আদর্শের উপরে? আমার মূল কথা বোঝাবুঝিটা আপনাদেরকে ওই জায়গার মধ্যে মাত্র আসতেছি। এই প্রথম একটা কথা বলেছিলাম, আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, ঠিক না বেঠিক? অমুকের আদর্শ দেশের মধ্যে মাইনা চলবো, অমুক আদর্শ আমি ঘুরবো, ঠিক না বেঠিক? অমুক সাহেবের আদর্শ, তমুক সাহেবের আদর্শ, একজন বাবার আদর্শ আর একজন স্বামীর আদর্শ নিয়ে পাগল, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দুইটি কসম খাইয়া, কলমের কসম এবং কলম যা লিখে তার কসম খেয়ে বলতেছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার লোকেরা, আপনার নবী আমার নবী দু জাহানের সরদার, আকা ইমানদার, তাজদার মদিনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাগল বলতো। কি বলতো? পাগল। কিছু লোক আছিল মক্কার চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াইতো আর বলতো মক্কার মধ্যে একটা পাগল আছে। কি আছে? ইসলামের আগের যুগেও মানুষ মক্কাতে হজ করার জন্য আসতো। কিসের জন্য আসতো? ওই সময় হজের আলাদা একটা পদ্ধতি ছিল, ওইদিকে আমি যাব না। যখন হজ করার জন্য আসতো, আর সবসময় বাইতুল্লাহতে লোক থাকতো, আর কিছু লোক থাকতো বলতো, এই ওই জায়গার মধ্যে একটা পাগল বেড়া আছে, যাইও না তুমি। পাগল যে আছে, আমরা এখন সেখান যদি অবস্থান করছি, ঠিক না বেঠি? আমাদের পার্শ্ববর্তী একটা জেলা আছে গাজীপুর, ঠিক নেই? আপনি এক জায়গার মধ্যে বেড়াইতে গেছেন, মনে করেন এই বাড়িতে একটা পাগল আছে, আপনি জানবেন না? আমি জানবো কোন না? কেউ যদি বলে আপনারা কোথায় আসছেন, আমরা এই বাড়িতে বেড়াইতে আসছি, এই বাড়িতে একটা পাগল আছে, যাইন না আপনারা? এই বাড়িতে একটা পাগল আছে, কি করেন? চিন্তা করলাম এত দূরের থেকে গেলাম, নরসিংদীতে গাজীপুর গেলাম, গাড়ি গুড়ি বাড়ালে এত না করতেছে, পাগল দেখার লাগে আইসি যখন পাগলটা দেখতে হয়েছে। কি বলেন? এই বাড়িতে যে পাগল আছে আমি জানলাম বলে হেতেরই তো আমরা জানাইছি, ঠিক না বেছি? মানুষ সারা দুনিয়ার থেকে আসে বাইতুল্লাহ জিয়ারত করার লাগে, আর তারা দাঁড়ায় থাকে, এই ওইখানে পাগল আছে, যাইও না, পাগল আছে, যাইও না, পাগল আছে, যাইও না। রাস্তার মোড়ে মোড়ে যত দিক দিয়ে ঢুকার রাস্তা আছে, অর্থাৎ বুঝছেন মজার বিষয়, যত দিক দিয়ে ঢুকার রাস্তা আছে সব রাস্তার মধ্যে তার লোক দাঁড়া করাই রাখছে। সবাই বলবো এখানে পাগল আছে, পাগলের কাছে যেন কেউ না যায়। বুঝছেননি? উত্তর দিকের ঢুকে হ্যাঁ ঘোষণা শূন্য, এখানে একটা পাগল আছে, কেউ যাইও না। দক্ষিণের ঢুকে সেও শূন্য, এখানে পাগল আছে, যাইও না। পশ্চিম থেকে ঢুকে সেও শুনে পাগল আছে, যাইও না। পূর্ব দিক থেকে ঢুকে সেও শুনে পাগল আছে, যাইও না। ঠিক না বেঠিক? মানুষ চিন্তা করে আমরা এত দূর দূর থেকে আসলাম, আল্লাহ করে পাগল রাখি মানুষ দেখেছে, ঠিক না বেঠিক? এত দূরেতে আসলাম, সব দেখলাম, কিন্তু পাগলটাও দেখতে যাই, ঠিক না বেঠিক? দোস্ত পাগল দেখতে গিয়া দেখে আসলে তো পাগল না। আসলে কি নয়? পাগল না। পাগল দেখতে যাইয়া দোস্ত পাগলের ঈমান গ্রহণ করে কালিমা ওয়ালা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দূরেতে কষ্ট করে আইলাম, আর বাইতুল্লাহর পাগলটা দেখলাম না, মক্কার পাগলটা দেখলাম না। এটা কিভাবে হয়? পাগল দেখতে যায় পাগলের হাত দিয়া পয়রা লয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাগল যা আছে এটা বইলা দিল কে? কাফেররা।
এই পাগল যে আছে, এই পাগলের খবরটা দূর দূর থেকে কে বলছে? কথা লম্বা হয়ে যাবে। একজন রাসূলের প্রসিদ্ধ সাহাবী, ওনার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই গিফার বাসা উনি আগে বাইরে পাঠাইছে নবীর সংবাদ শুনে যাচাই করার জন্য। কারে পাঠাইছে? বড় বাইরে পাঠাইছে। বড় ভাই যাচাই বাছাই কইরা যাইয়া সংবাদ বলছে, না খবর সঠিক। খবর কি? সঠিক। বাইরের সংবাদ ওনার কাছে ভালো লাগছে না। আমি নিজে জুজায় খবরটা নিতাম। আবার নিজে আসছে। কি আসছে? নিজে আইসা পাগল বিছেরা বার করছে। কি বার করছে? বার কইরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল বলেন, আবু যর, মক্কার পরিবেশ ভালো না, তুমি সোজা দেশে চলে যাও। কোথায় চলে যাও? দেশে চলে যাও। তুমি যদি কালিমার কথা প্রকাশ করে দাও, মানুষকে জানায় দাও, মানুষ তোমার উপরে অত্যাচার করবে। আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কালিমা সত্য হয়, অত্যাচারে আমার কোনো আসে যায় না। এই কালিমা যদি সত্য হয়, আমার অত্যাচারে কোনো আসে যায় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবার থেকে বের হইয়া সাথে সাথে বাইতুল্লাহর চত্বরে আইসা জোরে কালিমার ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর উপরে মায়ের ফিটের একেবারে স্টিম রোলার চালু করে দিয়েছে। মারতে 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 আবু যর গিফারিকে বেহুশ বানায় ফেলাইছে। এমন একদিন আর 2 দিন নয়, 3 দিন হয়েছে। তারপর আবু যর গিফারি কালিমা ছাড়ে না। বেলালে হাফসির ঘটনা তো আমাদের জানা আছে, ঠিক না বেঠিক? এত কষ্ট দিছে, তারপর অত কালিমা ছাড়ে নাই। জবানে শুধু একটি শব্দ, আহাদ আহাদ আহাদ। যত কষ্ট দাও না কেন, এই কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। মক্কার পাগলের ধর্ম গ্রহণ করছি, মক্কার পাগলের ধর্ম আর ছাড়বো না, ঠিক না বেঠিক? মক্কার লোকেরা পাগল বলতো কাকে? আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? মক্কার লোকেরা পাগল বলতো কারে? আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 2টা কসম খায়া কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল শুনে রাখেন, আমি 2টা কসম খায়া কলম দিয়ে লিখে দিয়েছি, আপনি পাগল না। আপনি কি নন? পাগল নন। 30 নম্বর পারার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। ও মক্কার লোকেরা শুনে রাখো, তোমাদের সাথী, তোমাদের বন্ধু পাগল না। তোমাদের সাথী কিনা? পাগল না। তিনি কবিও না। ওয়া মা আল্লামনাহুশ শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু। তিনি কবি না, কবিতা ওনাকে শেখানো হয় নাই। এই সব আল্লাহর পক্ষ থেকে ওহী। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে অবতীর্ণ করা কোরআন। এটা পাগল না, পাগল না। কোন কবিও না, কবির কোন বইও না। বাল হুয়া কুরআনুম মাজিদ, ঠিক না বেঠি? তো হেরা পাগল কইতো। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নন? পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার।
আপনি আপনার রবের নিয়ামতের সাথে কখনো পাগল না। তবে মনে রাখেন, একটি ভালো মানুষকে যদি কেউ পাগল বলে, কষ্ট লাগেনি মনের মধ্যে? হ্যাঁ, কষ্ট লাগে। তারা যে রসুলকে পাগল বলে, রসুলের দিলের মধ্যে কষ্ট লাগতেছে নি? আল্লাহ রসুলকে সান্ত্বনা দেয়, وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ। আপনার রবের পক্ষ থেকে নিশ্চিত জেনে রাখেন, অফুরন্ত প্রতিদান আপনার জন্য রয়েছে। মানুষ আপনাকে পাগল বলে কষ্ট দিছে, যান, আপনি ধৈর্য ধারণ করছেন, ঠিক আছে, লাআজরান গায়রা মামনুন, অফুরন্ত প্রতিদান আমি আপনাকে দেব। তারা পাগল বলছে, পুরস্কার আমি দেব। তারা কি বলছে? পাগল বলছে, ঠিক আছে, পুরস্কার কে দেব? আমি দেব, আমি আল্লাহ দেব, চিন্তা করে দেব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এর চেয়ে দামি আর কোন আয়াত নাই, সামনের আয়াত জানেন? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন, রাসূল নিশ্চয়ই আপনি লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শের উপর আছেন। আপনার চেয়ে উত্তম আদর্শে আর কেউ জমিনের মধ্যে নাই। আপনার যে উত্তম আদর্শ আর কেউ জমিনের মধ্যে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম আদর্শ, আপনার আদর্শের আর কেউ নাই। এই কথাটা বলে আমি কথা রাসূলের আদর্শের একটু নমুনা শুধু আপনাকে খুবই সংক্ষিপ্ত আকারে, লম্বা ইতিহাসের সংক্ষিপ্ত আকারে একটু ঝলক দেখাবো। শুধু রাসূল কেমন আদর্শ, আল্লাহু আকবার। আল্লাহ নিজে পরে বলে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, যারা আপনাকে পাগল বলে, রাসূল আপনিও দেখবেন, যাদের পরিণতি তারাও দেখবে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, যারা আপনাকে বিকারগ্রস্ত বলে, পাগল বলে, এই বলে তাই বলে, অতি শীঘ্রই তারা তা দেখবে কে পাগল আর কে পাগল না। আল্লাহ, এই মানুষটা একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, লাগাতার 40 বছর তাদের পাশে ছিলেন, ঠিক না ঠিক? কতদিন? 40 বছর তাদের পাশে ছিলেন। আল আমিন উপাধি কে দিয়েছে? মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছে সর্ববিশ্বাসী। মক্কার লোকেরা কাউকে বিশ্বাস করত না, শুধু একজন যুবককে বিশ্বাস করত। সে যুবকটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেই যুবকটাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাকেই বিশ্বাস করত। টাকা পয়সা, স্বর্ণ রূপা, অলংকার, যত আমানত আছে সব নীরবে যাইয়া মুহাম্মদের কাছে রাখতো। জানে সকলে তার কাছে রাখলে আবার যখন চাইবো তখন যেইভাবে রাখবো ওইভাবেই পাওয়া যায়। এই জন্য সর্ববিশ্বাসী ছিলেন, আল আমিন ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল আমিন উপাধি নবুয়তের পরে না আগে? নবুয়তের আগে। তখন তো ঈমানের কোনো খবর নাই, রাসূল নবুয়ত পায় নাই। এই আল আমিন উপাধিতে তারাই দিয়েছে, ঠিক না ঠিক? নবুয়তের আগে রাসূলের বিচক্ষণতা কত বেশি। বাইতুল্লাহর কিছু মেরামত করা হয়েছে। মেরামত করতে যে হাজারে আসওয়াদ, যে পাথর, কালো পাথরটা আছে, পাথরটা রাখা হয়েছে পাশে। এখন আবার পাথরটা আগের জায়গার মধ্যে রাখা হবে, কে রাখবে? এই নিয়ে মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে, বংশের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেছে। মতানৈক্য হইতে হইতে এমন পর্যায়ে গেছে একবার খুনাখুনির অবস্থা। সব বংশের তারা বলে আমরাই রাখবো, বুয়া বাড়ি তারা কয় আমরা রাখবো, মির্জা বাড়ি তারা কয় আমরা রাখবো, ফরদান্না বাড়ি তারা কয় আমরা রাখবো। আমরা খেয়া করতে কোন দম নাকি?
ঠিক না বেঠি? এখন সকলে মিলে সিদ্ধান্ত করলো, আমি খুব সংক্ষেপে বলতেছি, সকলে মিলে সিদ্ধান্ত করলো আজকে সবার আগে যে বাইতুল্লাহতে প্রবেশ করবে, আজকে সবার আগে যে কাবাতে প্রবেশ করবে, তাকে দিয়া আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব। সে যা বলে তাই আমরা মেনে নিব। ঠিক না বেঠি? সবার আগে দেখতেছে বাইতুল্লাহ চত্বরে যিনি ঢুকতেছেন তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঢুকতেছে। যেই মাত্র তারা দেখলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঢুকতেছে, সবাই চিল্লায় বলল, আল আমিন এসে গেছে, আল আমিন এসে গেছে। আল আমিন যা সিদ্ধান্ত দেয় তাই আমরা মেনে নেব। সুবহানাল্লাহ। আল আমিন যে সিদ্ধান্ত দেয় আমরা তাই কি করব? মেনে নেব। তারা বলল, আল আমিন এই সমস্যা, তুমি যা বলো তাই। মানবেন তো আমার সব কথা? হ্যাঁ মানবো। সবাই জিজ্ঞেস করো, মানবেন তো? হ্যাঁ মানবো। ঠিক আছে। বড় একটা রুমাল আনছে। কি আনছে? রাসূল নিজ হাতে এই হাজারে আসওয়াদ পাথরটা রুমালের মধ্যে রাখছেন। কি রাখছেন? প্রত্যেক বংশের সর্দারকে ডাকছে। কি করছে? সর্দারকে ডাকছে, আপনি ধরেন রুমালের মধ্যে। আপনি কি করেন? রুমালের মধ্যে ধরেন। সবাই 4-5 দিয়ে রুমালের মধ্যে ধরছে, পাথরটা আঙ্গায়া আনছে। আনার পরে আবার ওইখান থেকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাথরটা জায়গার মধ্যে রেখে দিয়েছে। এত সুন্দর মীমাংসা বিচারক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার নবুয়ত হওয়ার পরে পাগল হয়ে গেছে। ঠিক না বেঠি? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আপনার পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না। যারা বলে আপনারা পাগল, হ্যাঁ তারা পাগল। ঠিক। রাসূল আপনারে যারা পাগল বলে তারা কি পাগল, আপনি পাগল না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল নিশ্চিত আপনি খুলুকে আযীমের মধ্যে সর্বোত্তম চরিত্র, সর্বোচ্চ আদর্শের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। নবুয়ত পাওয়ার পরে একদিন আর 2 দিন না দোস্ত, 13টি বছর। কয়টা বছর? 13টা বছর এই মক্কা নগরীতে অত্যাচারের এমন কোন পদ্ধতি নাই যা তারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেয় নাই। কি বলেন? ঠিক না বেঠিক? নামাজরত অবস্থায় ওটেন নারী বুড়ি পর্যন্ত রাসূলের উপরে দিছে। হত্যার এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা কি করে নাই, তারা করে নাই। কষ্টের কারণে রাসূল মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে। ঠিক না বেঠিক? কষ্টের কারণে গেছে না সুখের কারণে গেছে? কষ্টের কারণে গেছে। এই ঘটনাগুলো কিন্তু প্রসিদ্ধ, এই ঘটনাগুলো প্রসিদ্ধ ঘটনা। অনেক কষ্টের পরে চলে গেছে। চলে যাওয়ার পরে এর মধ্যে একবার রাসূল স্বপ্নে দেখছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। কি করতেছে? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। নবী রাসূলের স্বপ্ন ওহী। রাসূল স্বপ্ন দেখছে সাহাবীদেরকে নিয়ে নিরাপদের সহিত মক্কাতে প্রবেশ করছে। স্বপ্ন দেখার পরে রাসূল সাহাবীদেরকে 1400 সাহাবী, কতজন? 1400 সাহাবী নিয়ে মক্কা নগরীতে রওনা হইছে। একেবারে কাছে এসে গেছে। জায়গার নাম হলো হুদাইবিয়া। কি? এখানে আসার পরে এই 1400 সাহাবী সহ রাসূলকে বাধা দিছে, আর মক্কা নগরীতে যাইতে দেয়া হয় নাই। কত কষ্ট না? 1400 সাহাবী নিয়ে রাসূল আইছে, কি করে নাই? যাইতে দেয় নাই। অনেক কথা।
সর্বশেষ একটা চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি হয়েছে। এই বছর চলে যেতেই হবে, কোনোভাবেই এই বছর বাইতুল্লাহতে ঢুকতে পারবেই না। বুঝছেন নি কথা? কোনোভাবেই এই বছর ঢুকতে পারবে না। আগামী বছর আসবে, সর্বোচ্চ 3 দিন থাকতে পারবে। কতদিন? 3 দিন। যে দেশের মধ্যে তখন মানুষ রাস্তাঘাটে যান বাঁচানোর জন্য হাতিয়ার সাথে থাকতো, কিন্তু 6টা শর্ত ছিল, 6টা চুক্তি ছিল, এর মধ্যে এটাও একটা ছিল, কোনো হাতিয়ার সাথে নিয়ে আসতে পারবে না। বুঝছেন নি কথা? 6টা চুক্তি এমন ছিল, প্রত্যেকটা চুক্তি কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। প্রত্যেকটা চুক্তি কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। কথা তো অনেক লম্বা দোস্ত, সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। অনেক শীতের রাত, হুজুরে বড় হুজুরে দোয়া করবেন। একটু কথা না বললেই না হয়। আপনি যে কোনো একটা জিনিস লেখেন, উপরে একটা শিরোনাম আছে না? যেমন আজকের মাহফিলে সেকান্দরদি দারুল উলুম মহিলা মাদ্রাসা, ঠিক না বে ঠিক? ও আসো দোয়ার মাহফিল। তারপর হলো দিন, তারিখ, সময়, কারা কারা বয়ান করবে, তাদের নাম, ঠিক না বে ঠিক? উপরে শিরোনামটা ছাড়া যদি 100 হুজুরের নামও দিয়ে দেয়, মানুষ কোথায় যাইব বলেন? খালি হুজুরগণ নাম দিছে, কি দিছে? বক্তাগণ নাম দিছে, কোথায় ওয়াজ হইব, কবে হইব, কিছুই লিখে নাই। মানুষ পাগল বলবো না? পাগল বলবো। শিরোনাম একটা লাগবে। তো এই যে 6টি শর্তের একটি শিরোনাম, এটা কিভাবে লিখতে হবে? একটা শিরোনাম লেখা হয়েছে, একটা চুক্তির শিরোনাম লেখা হয়েছে। হাদা মা সুলিহা মিন সানাদিদ মাক্কাহ ওয়া বাইনা মুহাম্মাদির রাসূলিল্লাহ। হাদা মা সুলিহা মিন সানাদিদ মাক্কাহ ওয়া বাইনা মুহাম্মাদির রাসূলিল্লাহ। এই চুক্তি জামা যা লেখা হইতেছে, এটা মক্কার নেতৃবৃন্দ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মানে মক্কার নেতৃবৃন্দ বনাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্ত করলাম আর কি। মক্কার নেতৃবৃন্দ বনাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে না, এইভাবে লেখা যাবে না। যদি রাসূলুল্লাহ মেনে নেই, তাহলে তো আমাদের তার সাথে বিবাদ হই শেষ। বুঝছেন নি কথাটা? আপনারা বিরক্ত হইতেছেন? যদি রাসূলুল্লাহ মেনে নেই, তাহলে বিভেদ হই শেষ। এই রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না। কি লিখতে হবে? এইভাবে লিখতে হবে। হাদা মা সুলিহা মিন সানাদিদ মাক্কাহ ওয়া বাইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হাদা মা সুলিহা মিন সানাদিদ মাক্কাহ ওয়া বাইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কার নেতৃবৃন্দ বনাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এবার বুঝছেন তো? রাসূলুল্লাহ এখন যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, গর্দান উড়াই দিব। গরম না? সবচেয়ে গরম সাহাবী কে ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, গর্দান উড়াই দেব। রাসূল বললেন, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না। রাসূলের মুখে মুখে না করছে, এটা কিন্তু বেয়াদবি না? অনেক সময় আমার পক্ষে রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়া, মুছে দেওয়া কি নয়? সম্ভব নয়। সর্বশেষ রাসূল নিজের হাতে রাসূলুল্লাহ শব্দ মুছে দিয়েছে। নিজের হাতে কি করছে? রাসূলুল্লাহ শব্দটা লিখে দিয়েছে। তাদের চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ লিখতে দেয় নাই। আল্লাহর কাছে কষ্ট লাগছে না? লাগছে না? কোন না? আমি যারা রাসূল বানাইলাম, তোদের একটা কাগজ 3 দিন পরে যে কাগজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাগজ পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। ওই কাগজের মধ্যে তোরা রাসূলুল্লাহ শব্দ লিখতে দেও নাই। ঠিক আছে, যাও। আমি যে কোরআন নাজিল করতেছি, এই কোরআনের আয়াত শুরু করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে। এই হুদায়বিয়ার সন্ধির ঘটনা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন,
এই সূরার নাম রাখছে সূরাতুল ফাতহ। ফাতাহা, ফাতহুর অর্থ বিজয়, ফাতহুর অর্থ কি? বিজয়। সবগুলি শর্ত ছিল কাফেরদের পক্ষে। আল্লাহ সূরার প্রথম আয়াত দিছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূল, এই চুক্তিনামার মধ্যে আপনার জন্য রয়েছে প্রকাশ্য বিজয়। চুক্তিনামা বাহ্যিক দেখতেছেন আপনার বিপক্ষে না, এই চুক্তিনামার মধ্যে রয়েছে আপনার জন্য প্রকাশ্য বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূল, এই চুক্তিনামার মধ্যে দিয়েছে আপনাকে প্রকাশ্য বিজয়। এই সূরার অপর পৃষ্ঠার আয়াত হলো, আয়াত শুরু করছে আল্লাহ, দেখেন এদের চুক্তিনামার মধ্যে কি লিখতে দেয় নাই? বুঝেন নাই কথা? রাসূলুল্লাহ লিখতে দেয় নাই। আয়াত আল্লাহ শুরুই করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াতের শুরুই কি শব্দ? والذين معه أشداء على الكفار। এখানে ইঙ্গিতে ওমরের প্রশংসা। ইঙ্গিতে কার প্রশংসা? নাম খালি নেয় না, ইঙ্গিতে না, ডাইরেক্ট। والذين معه, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা কঠোর। কাফেরদের প্রতি কি? কঠোর। রুহামাউ বাইনাহুম, আপোষে খুব দরদি। আপোষে কি? খুব দরদি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار, তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, আপোষে খুবই দরদি। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের আদর্শ। কথা বুঝছেন? ওয়াজের গতিতে একটু অন্যদিকে ঘুরাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা কাফেরদের সাথে কি ছিল? আর আপোষে মুসলমানরা সদয় দরদি। ঠিক না বেঠি? আজকে আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আসেনি পশ্চিম ফারার সাথে মিল্লা চলে। পশ্চিম ফারা বুঝছেন না? আমরা করে পশ্চিম ফারা কথা কই না মিয়া। আমি কেউরে কই না। والذين معه أشداء على الكفار, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, অমুসলিমদের সাথে কঠোর। কিন্তু মুসলমানদের এমন কিছু লোক আছে, মুসলমানদের ভিতরে বসে 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 কাফেরদের সাথে মিলিয়া চলে। আছে কিনা? আছে। দোস্ত, এগুলো কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। এগুলি মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানদের মধ্যে এমন লোক আসেনি যারা ইসরায়েলকে সমর্থন করে। ঠিক না বেঠে? যারা ইসরায়েলকে সমর্থন করে মুসলমানের লোক আছে কিনা বলেন? এটা তো কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীর আদর্শ ছিল কাফেরদের প্রতি কঠোর। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, কাফেরের সাথে তার কোনো মিল হতে পারে না। ইসরায়েলকে কখনো কোন মুসলমান সমর্থন করতে পারে না। মোদিকে কখনো কোন মুসলমান সমর্থন করতে পারে না। ঠিক না ঠিক? বিগত 16 বছরে একজন আর দুইজন নয়, এক ডজন আর দুই ডজন নয়, 100 আর 200 নয়, হাজার হাজার উলামায়ে কেরামকে ঘর ছাড়া করেছে। শুধুই একটি কারণ, পশ্চিমাদের আদর্শ আমরা গ্রহণ করতে পারি নাই। ঠিক না ঠিক? দোস্ত, আল্লাহর কি ফয়সালা দেখো। রাগ কইলেন না মিয়া? না আগামীতে আর দাওয়াত দিবেন না, এটাই দোয়ার কি ক্ষমতা আছে?
16 বছর তোমরা আমাদেরকে ঘর ছাড়া করছো। কি করছো? ঘর ছাড়া করছো। কয়দিন? আল্লাহ কি করছে দেখছেন নি? তারপরে দেশ ছাড়াচ্ছে। কি তোমরা আমাদেরকে কি করেছো? ঘর ছাড়া করেছো। আর রব তোমাদেরকে দেশ ছাড়া করেছে। আমরা আবার ঘরে চলে আসছি। তোমরা কোন দিন দেশে আসবা আমরা তো জানি না, আল্লাহ জানে। রাগ করতেছেন? আল্লাহ জানে তোমরা কবে দেশে ফিরবা। দোস্ত, আমাদের বড়রা একটি শব্দ বলে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক না বেঠিক? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ওয়াজ মাহফিল ছিল, ওয়াজ মাহফিল আছে, ওয়াজ মাহফিল থাকবে। নাই অতিথি। 16 বছর যারা অতিথি হয়েছিল, ঠিক না বেঠিক? 16 বছর যারা অতিথি হয়েছিল, এখন তাহারা অতিথি না। ঠিক না বেঠিক? আবার 16 বছর যারা অতিথি হতে পারে নাই, 16 বছর যারা অতিথি হতে পারে নাই, এখন তারা অতিথি হইতেছে। ঠিক না বেঠিক? এখন তারা কি হইতেছে? অতিথি হইতেছে। এটা বোঝা গেছে হুজুর কিন্তু আগেরটাই আছে। ঠিক না বেঠিক? হয়তোবা এই হুজুর দাওয়াত দিত না, আরেক হুজুর তো দিব। হুজুর ঠিক হয়ে আছে, অতিথি বেষ্টম হয়ে গেছে গা। এটাই ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। উলামায়ে কেরাম ছিল, উলামায়ে উম্মত ছিল, উলামায়ে উম্মত আছে, উলামায়ে উম্মত থাকবে ইনশাআল্লাহ। তারা এক সময় ছিল না, অনে আইছে। আবার এখন যারা আছে, রাগ করেন না, ছোট্ট একটা কথা বলে দেই। যারা সবুজ স্বপ্ন দেখতেছে, কি সামনে সবুজ স্বপ্ন দেখতেছেন, আমার যে সকল ভাইরা, ওনাদেরকে একটি উপদেশ দিয়ে দেই। কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত বারবার আসছে, সেটা হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে জ্ঞানীরা, পিছনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। পিছনের ঘটনা থেকে কি করো? শিক্ষা গ্রহণ করো। সুতরাং যারা সামনে সবুজ সংকেত দেখতেছেন, যদি পিছনের মতন আপনারা জালেম হয়ে যান, তাহলে মনে রাখেন আবার 5ই আগস্ট আরেকটা আসবে আপনাদের জন্য। আবার কি আসবে? 5ই আগস্ট। সুতরাং আমার ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমার পক্ষ থেকে উপদেশ, পিছনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। দেশের ছোট্ট থেকে ছোট্ট যে লোকটা দিন মজুর রিক্সা চালায়, মানুষের জমিতে কাজ করে খায়, তার উপরে যেন বিন্দু পরিমাণ কোনো জুলুম না হয়। যদি জুলুম হয়, বিন্দু পরিমাণ যদি কোনো জুলুম হয়, রবের সিদ্ধান্ত, কোন জালেমকে রব জমিনের মধ্যে থেকে স্থায়ীভাবে ক্ষমতা চালাইতে দেন না। কথাটা বুঝছেন? সুতরাং আমার যে সকল ভাইরা সামনে সবুজ সংকেত দেখতেছেন, পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি আপনারা মানুষের উপর জুলুম করেন, বিশেষ করে উলামায়ে উম্মতের উপর যদি জালেম হয়ে যান, তাহলে পুনরায় আবার 5ই আগস্ট আসবে ইনশাআল্লাহ। পুনরায় কি আসবে? 5ই আগস্ট আসবে। এই জন্য আর যেন বাংলার জমিনে কোনো 5ই আগস্ট না আসে, আর যেন বাংলার জমিনে কোনো 5ই আগস্ট না আসে। রবের কি চূড়ান্ত সিদ্ধান্ত দেখছেন নি? কন্যাই পলাশের মাটিতে এই কথা কি বলার মতন সাহস আমাদের ছিল? কত আগে আমারে আনতে কইলিল বইলে, ঠিক না বেঠিক? দোস্ত, মালিক ইয়াউমিদ্দিন, কি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। কারো ক্ষমতা স্থায়ী নয়, শুধু আল্লাহর ক্ষমতা স্থায়ী। ঠিক না বেঠিক? এই জন্য পিছনের ঘটনা থেকে আমরা কি করব? শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
সংক্ষিপ্ত আকারে আমি বলতেছিলাম রাসূলের জীবনের শেষ একটা আদর্শ বলে শেষ করছি। যেই লোকটাকে তারা তিলে 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 একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, লাগাতার 13টা বছর কষ্ট দিছে। কয় বছর? 13টি বছর। তারপরে হিজরত করছে। স্বপ্ন দেখছে মক্কা আসার জন্য, আসছে হুদায়বিয়া পর্যন্ত, তারপরে আসতে পারে নাই, ফেরত চলে গেছে। পরের বছর আসছে। 3 দিন থাকার পরে রাসূল তাদের কাছে আবদার করছে, বহুদিন পরে আসলাম মাতৃভূমিতে, আমাদের কি আর কয়টা দিন সুযোগ দাও, এখানে একটু থাইকা যায়। তারা এই দাবিটা প্রত্যাখ্যান করছে, দেয় নাই। বুঝছেন নি কথাটা? দাবিটা কি করছে? প্রত্যাখ্যান করছে। না, 3 দিনের বেশি আর থাকা যাবে না, যেমন কথা ছিল তেমন সিদ্ধান্ত, চলে যাও। রাসূল হাসি মুখে চলে গেছেন। প্যারে দোস্ত, প্যারে হাজিরিন, এই সিদ্ধান্তগুলো কয়েকদিন পরে তারা ভঙ্গ করা শুরু করে দিয়েছে। কি করছে? ভঙ্গ করা শুরু করেছে। তারা যখন সিদ্ধান্তগুলো ভঙ্গ করা কি করছে শুরু করে দিছে, রাসূল খবর পাঠাইছে, যাও মক্কার কাফেরদেরকে বলে দাও, মক্কার কাফেরদেরকে বলে দাও আমাদের সাথে আর তাদের সাথে চুক্তি হয়েছিল, এই চুক্তি বাতিল। এই চুক্তি কি করা হয়েছে? বাতিল ঘোষণা করা হয়েছে। এই চুক্তি বাদ। এখন আমরা মক্কা দখল করবো ইনশাআল্লাহ। এই আল্লাহ তো আগেই সুসংবাদ দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। একেবারে শেষ অংশটা আমি আপনাদেরকে বলবো, যেহেতু রাত্র হয়ে গেছে। এই জন্য দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো আছেন 1400 সাহাবী, কতটি মতান্তরে 12,000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রাসূল মক্কার দিকে রওনা হয়েছে। কতজন? 12,000। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ানের বিতে সিপ কি জানি হইব, কি জানি হয়, আমার তো খারাপ লাগতেছে কিনলে। ঠিক না বেঠি? অনেক সময় মুরব্বীরা বলে, কোথাও মনে রে কোনো সমস্যা, আমার জানি কেমন লাগতেছে, বলে কি বলে না বলে। আবু সুফিয়ান তো বড় নেতা এখন, আবু জাহেল তো বদরের যুদ্ধই শেষ। ঠিক না বেঠি? এখন যেহেতু খারাপ লাগে, এদিক ওদিক ঘোরাফেরা করে। আবু সুফিয়ান ঘুরতে 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 মক্কার বাইরে চলে গেছে। বাইরে চলে যাইয়া দেখে দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সৈন্যের বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হইতেছে। এটা দেখে তো আবু সুফিয়ানের ভিতরে পানি নাই, ভিতরে যা আছে সব শুকিয়ে গেছে। ভিতরে যা আছে সব কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। খুব গোপনে দেখে, ভিতরে ভয়। ভিতরে কি ভয়? কেমন ভয় জানেন না? 5 আগস্টের পরে কিছু মানুষে ভয় আসেনি কোন, কেমন ভয় না জানি কেউ দেখে। ঠিক না বেঠি? যারা খুব দম্ভ ভরে ছিল, বুরকা পইরা হালাইছে। ঠিক না বেঠি? নাম বলবো না, আপনারা জানেন কি পইরা ফালাইছে। বুরকা মায়ের কয়ার ফালাইছে। মিয়া আমরা ফালাই নাই, ফালাবো না ইনশাআল্লাহ। 116 জন আলেমের নামে তারা দুর্নীতির মামলা দিছে। কতজন? 116 জন আলেমের নামে কি দিছে? দুর্নীতির মামলা দিছে। একজন আলেম একদিনের জন্য দেশ ছেড়ে ফালাইছে না। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? একজন আলেমও কি করে নাই? ফালাই নাই, ফালাই নাই দেশ ছেড়ে। তোমরা দুর্নীতি মামলা আমাদের কি দিছো? আর এই দেশের টাকা বিদেশে নিয়া একজনে বলে 360টা বাড়ি করছে। একজনের বাড়ি কয়টা? 360টা বাড়ি যদি একজনে করে দোস্ত, আর বাকি মানুষগুলোর কি অবস্থা কর? এগুলো কার টাকা? এই দেশের টাকা। আমাদের শেখ সন্দীপ আলাইহির রহমান খলিফা হযরত চলে আসছেন। হযরত কথা বলবেন। আমরা যতটুকু পড়াশোনা করছি, এমন কোন আমল নাই যে আমলটা করলে হকুল ইবাদ বান্দার হক মাফ হয়ে যায়। বুঝেন নাই কথা? ভাইজান আপনার নাম কি? বেদুই মাফ করবেন। মাহমুদুল হাসান। মাশাআল্লাহ। এই মাহমুদুল হাসান ভাইয়ের থেকে আমি
5 লক্ষ টাকা দান নিছি। কত নিছি? 5 লক্ষ টাকা কি নিছি? দান নিছি। এইটা নিয়ত করছি জীবন দিতাম না। কি করতাম না? তাহাজ্জুদের সময় উঠতা লাগাতার এক পারা কোরআন শরীফ দিয়ে 12 রাকাত তাহাজ্জুদ করছি। কয় রাকাত করছি? 12 রাকাত তাহাজ্জুদ করে লাগাইছি। আল্লাহ, এই যে 5 লাখ টাকা মাইরা দিয়েছি, এগুলো তুমি আমার মাফ করে দাও। এই যে 5 লাখ টাকা কি করছি? মাইরা বাড়াইছে, এগুলো তুমি কি করে দাও? মাফ করে দাও। আমার পাশে অনেক ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ মাফ করবো কিনা। কি লাগে? তাহাজ্জুদ তো পুরো 12 রাকাত করছি। শেষ রাতে আল্লাহ দোয়া কবুল করে, মোনাজাত কবুল করে। ওই সময় আল্লাহর কাছে কইতেছি 5 লাখ টাকা মাইরা খাইয়া লেছি, এটা আপনি কি করে দেন? মাফ করে দিন। মাফ করবো না আল্লাহ কন্যা। কয়জনের টেহা মারছি? মাত্র একজনের টেহা মারছি, এটা আল্লাহ মাফ করবে না? আর যারা এদেশের 20 কোটি মানুষের টাকা আত্মসাৎ করেছে, এদেশের 20 কোটি মানুষের টাকা মেরে খেয়েছে, 20 কোটি মানুষের টাকা দেশের বাইরে পাচার করেছে, তাদের মাপ নাই, মাপ নাই, মাপ নাই। খোদার দরবারের মাপ তো অনেক পরে। 20 কোটি মানুষ যদি ক্ষমা করে তাহলে তাদের মাপ হবে, তাছাড়া তাদের মাফের কোনো ব্যবস্থা নাই। আপনারা মাফ করতেন না, আমি করতাম না। আপনি করে মনে ছেলে সেখানদের মানুষ কি করে দিতেন? করতেন না? মাশাআল্লাহ, কেউ করতো না। এলা বুঝে রাখেন তাদের কি অবস্থা। আখিরাত যে কত কঠিন হবে রব ছাড়া কেউ জানে না। বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো পথ তাদের হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। প্যারে দোস্ত, প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবীদের জামাত নিয়ে কোথায় আসছেন? মক্কা থেকে আসতেছেন। পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আবু সুফিয়ানের। সাক্ষাৎ হওয়ার পরে আবু সুফিয়ানের কাছে, আবু সুফিয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বাসার আপত্তি করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, একটাই ব্যবস্থা আছে, মূর্তি পূজা ছেড়ে দিয়া কালিমার ছায়া তলে আসেন। রাসূল অনেক দরুদি রাহমাতুল লিল আলামিন গেছে নিচে, কালিমা গ্রহণ করছে। আবু সুফিয়ান কি করছে? কালিমা গ্রহণ করছে। আমি অনেক ফাটাল লেখারি দিয়ে গেছি। কালিমা কি করছে? গ্রহণ করছে। রাসূলের সাক্ষাৎ হয়েছে, রাসূল নিরাপত্তা দিছে। রাসূল বলছেন, আপনি আগে যান মক্কায়। কারে পাঠাইছে? আবু সুফিয়ান, আপনি আগে যান। আবু সুফিয়ান গিয়া কইছে যে এই বাহিনী লই আইতাছে, আর বাঁচার কোনো উপায় নাই। একটা উপায় আছে, যদি তোমরা কালিমা পড়ে মুসলমান গ্রহণ করো। আর একটা উপায় হলো মক্কার ভিতরে যদি আশ্রয় গ্রহণ করো, যার যার ঘরে যদি আশ্রয় গ্রহণ করো, আর আমি আবু সুফিয়ানের ঘরে যদি তোমরা আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমরা বাঁচতে পারবা, আর না হয় বাঁচার কোনো উপায় নাই। প্যারে দোস্ত, প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, আল্লাহর ঘরে ঢুকলেন, আর মূর্তিগুলি ভাঙ্গা ভাঙ্গা ফেলাইছেন, আর আয়াত তেলাওয়াত করতেছিলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত রাসূল পড়তেছেন, আর মূর্তিগুলো ভাঙছে। আর মক্কার নগরের কুরাইশ বংশের লোকেরা ভয়ে থরথর করে কাঁপছে। 13 বছর কি পরিমাণ কষ্ট দিয়েছে জানা আছে? জানা আসেনি? আজকে তো শক্তিশালী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়ার মতন ক্ষমতা তাদের আছে। না জানে কি করে, না জানে কি করে, না জানে কি করে। প্যারে দোস্ত, প্যারে হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো? তারা বলতেছে, তুমি আমাদের প্রিয় ভাইয়ের প্রিয় পুত্র, তোমার কাছে আমরা ভালো কিছু আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দেখো, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা অনেক কষ্ট দিয়েছিল। সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যত কষ্টই দিয়েছো আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই। সুতরাং বিগত 13 বছর তোমরা আমাকে যত কষ্ট দিয়েছো কোনো অভিযোগ নাই, সব মাফ, সব মাফ, সব মাফ। মক্কা বিজয়ের সময় রাসূল ইচ্ছা করে তাদের প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে সবাইকে ক্ষমা করে দিয়েছেন।
ঠিক না বে ঠিক? এই জন্য দোস্ত রাসূলের খুলুকে আযীমের একটু নমুনা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে পেশ করলাম। এটা আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোচ্চ আদর্শের উপর রয়েছেন। সব কষ্ট দিয়েছে, সব মাফ। কথাটা বুঝাইছেনি? তো দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরকে বসায় কথা বলছি, হুজুর দয়া করে maaf করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সাহেব আমার অবস্থার যিনি তখন আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওনার আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আমি হুজুর তা আসলে বলছে অনেক অতিথিরা চলে গেছে।